হ্যালো এভরিওয়ান, কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। চলুন আজকে একসাথে বানিয়ে ফেলি কারি পাতা, রসুন আর টমেটো দিয়ে মুগ ডাল। আমি প্রথমেই নিয়েছি 1 কাপ মতন মুগ ডাল, নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, নিয়েছি 1 টেবিলস্পুন গোটা কালো সর্ষে, নিয়েছি স্বাদ মতো চিনি আর নুন, নিয়েছি একটা টমেটো, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আমরা সাধারণত যে মুগ ডালগুলো বাড়িতে বানিয়ে থাকি তার থেকে কিন্তু এই মুগ ডালের স্বাদ একটু আলাদা হয় আর খেতে কিন্তু ভীষণ ফ্লেভারফুল হয়। তাহলে চলুন একসাথে বানিয়ে ফেলি কারি পাতা, টমেটো আর রসুন দিয়ে মুগ ডাল। প্রথমেই আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। মুগ ডালের সাথে কিন্তু টমেটো দিলে বেশ খেতে অন্যরকম হয়। এবার চলে আসি দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট মানে কারি পাতা। আমি আমার বাড়ির ছাদে কাজ বসিয়েছিলাম একটা কারি পাতার, আর সেখান থেকেই নিয়ে নিলাম কারি পাতা। এরপর আমি রসুনের কোয়াগুলোকে নিয়ে এটাকে একটু ভালো করে থেতো করে নেব। এবার আমি একটা প্যান নিয়েছি, সেই প্যানটা ভালো করে গরম হয়ে আসলেই মুগ ডালটা দিয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নেব। মুগ ডাল কিন্তু সব সময় রান্না করার আগে বা ধোয়ার আগে শুকনো খোলায় ভেজে নিয়ে ধুলে খেতে কিন্তু খুব ভালো হয়। মুগ ডালটা একটু লাল করে ভেজে নেব, শুধু খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই ডালটাকে এবার একটা বাটিতে ঢেলে নিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে আমি 1 লিটার মতন জল গরম করতে দিলাম। এবার সেই জলে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে জলটা ফুটে আসলেই প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিয়ে 3টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করে নেব। এবার চলে আসি ডালটা কিভাবে রান্না করব। প্রথমেই আমি প্যানে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই প্রথমে ফোড়ন হিসাবে দেব হচ্ছে কালো সর্ষে। এবার ভালো করে ধুয়ে রাখা কারি পাতাগুলো দিয়ে দিলাম আর দিলাম থেতো করে রাখা রসুনগুলো। একটা ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। মিনিট 2-3 মতো এটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এবার আরও মিনিট 2 মতো এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, চিনি আর নুন। সবকিছু মোটামুটি আরো 2 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। এই ডালটা কিন্তু একদম অন্যরকম খেতে হয় আর ভীষণ ফ্লেভারফুল। আমি আগেই বলেছি এরকম ডাল খাওয়া কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন টমেটোটা একটু গলে গলে এসেছে। এরপর ফ্লেমটা একদম লো করে দিয়ে সেদ্ধ করা মুগ ডালটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এক্সট্রা করে আর ডালে কোনো জল দেব না, কারণ আমি 1 লিটার মতো জলে ডালটা সেদ্ধ করেছিলাম। যথেষ্ট পরিমাণ জল ডালের মধ্যে আছেই। ডালটা বেশ একটু ফুটতে শুরু করলেই আমি দিয়ে দেবো আরও কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা তো একটা ভীষণ সুন্দর গন্ধ আর ফ্লেভার আনেই। ডালটা মিড টু লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মিনিট 7 মতো হয়ে গেছে। কারি পাতা দিয়ে মুগ ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম সার্ভ করুন। 1 থালা গরম ভাত, লেবু, লঙ্কা আর কারি পাতা দিয়ে মুগ ডালটা নিরামিষ দিন হোক বা যে কোনো লেজি ডে, যেদিনকে বেশি কিছু রান্না করার মুড থাকে না, সেই দিনে কিন্তু একদম জমে যাবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাঁচা লঙ্কা দেখতে থাকুন। সি ইউ সুন।